শ্রীরামপুর, সেখান থেকে বিধান সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন। বিধান, আবহ ছবি এই মুহূর্তের কিরকম শ্রীরামপুরে? দেখো শুভদীপ, শ্রীরামপুরে ষষ্ঠীর সন্ধ্যা জমজমাট। কারণ একটু আগে আমরা যে ছবি দেখাচ্ছিলাম সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যে পুজো শ্রীরামপুর স্টেশন সংলগ্ন মাঠে, সেখানে কিন্তু ভিড় উপচে পড়েছে ষষ্ঠীর সন্ধ্যাতে, এবং এখন ঘড়ির কাঁটা জানান দিচ্ছে যে 8টা বেজে গিয়েছে। এবং এই মুহূর্তে যে মণ্ডপে রয়েছে আমি, এটা হচ্ছে শ্রীরামপুরের নেতাজি মোড় সার্বজনীন। অষ্টম বর্ষের এই পুজো এবারে কিন্তু একটা চমক এনেছে। নিঃসঙ্গতাকে আপন ঘর করে নিয়েছেন যারা, অর্থাৎ একটা সময় যে বাড়ি জমজমাট থাকতো, প্রচুর মানুষের ভিড় থাকতো, সেই বাড়ি কিন্তু এখন একেবারে নিঃসঙ্গ হয়ে গেছে। যাদের ছেলেমেয়েরা বিদেশে থাকে, বাইরে কর্মসূত্রে চলে গেছে, বৃদ্ধ বাবা মা, তাদের খোঁজ নেওয়ারও হয়তো সময় পায় না, সেই থিমকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে খুব সুন্দরভাবে। এবং যেটা দেখা যাচ্ছে যে একটা পুরনো বাড়ি এবং বড় বনেদি বাড়ি, যে বাড়ি এখন প্রায় নিঃসঙ্গ, অর্থাৎ যেখানে কিন্তু মানুষজন খুব একটা আসা যাওয়া করে না, অর্থাৎ পরিবারের যারা সদস্য তারা বাইরে থাকার কারণে। কিন্তু এই যে মণ্ডপ, এই মণ্ডপে কিন্তু ভিড় সন্ধ্যের পর থেকেই দেখা যাচ্ছে এখানে উপচে পড়েছে। এই যে অষ্টম বর্ষের যে থিম, সেই থিমের ভাবনা নিয়ে আমি একটু কথা বলবো, তার সঙ্গে দর্শকদের দেখাতে চাইবো যে কি চলছে এখানে, কি বলবেন? প্রথমেই আমরা আজকে পঞ্চমীর শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই জি 24 ঘন্টার মাধ্যমে ষষ্ঠী। আজকে আমাদের অষ্টম বর্ষের ভাবনা, নিঃসঙ্গতা যখন আপন ঘর। অ্যাকচুয়ালি একটা সময় আমাদের সকলের যে যৌথ পরিবার ছিল, কোনো সন্দেহ নেই বিধান, এবং সেই ভাবনার রূপায়ণ শ্রীরামপুরের এই পুজোতে অসাধারণ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।